আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যে আমরা খাবার গ্রহণ করি কিন্তু আমরা পরিতৃপ্ত হই না। কেন যেন মনে হয় কি যেন খাওয়া দরকার, কেমন যেন তৃপ্তি লাগছে না, এরকম একটা বিষয় থাকে। তো আসলে কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুলু ওয়া লা নাশবাউ, যে আমরা খাই কিন্তু আমরা পরিতৃপ্ত হই না। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাআল্লাকুম মুতাফাররিকিন, যে তোমরা কি বিচ্ছিন্ন হয়ে খাবার গ্রহণ করো, মানে একজন এক এক সময়, একজন এখানে আরেকজন ওখানে। যেমন আমরা পরিবারের সদস্যরা এক সময় কিন্তু খাবার দাবার খেতে ভাই বোন সবাই মিলে একসাথে বসতো, ছেলে মেয়েরা একসাথে বসতো, বাবা মেয়ে বা স্ত্রী স্বামী একসাথে খাবার দাবার খেত। তো এখন এই সোশ্যাল মিডিয়ার কারণে, নেট ইন্টারনেটের কারণে এখন সবাই যার যার ঘরে নেট নিয়ে ব্যস্ত আছে, কারো খাবারের কথা মনেও নেই, যার যখন ক্ষুধা লাগে সে তখন খেয়ে যায়। তো এইরকম আজকে আমরা যেটা আছি, তো সাহাবায়ে কেরামের যুগে তো এইটা ছিল না। সাহাবায়ে কেরাম এবার খেতেন কিন্তু তারা পরিতৃপ্ত হতে পারতেন না, এটা রাসূলের কাছে অভিযোগ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সম্ভবত তোমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে খাওয়া দাওয়া করো। তখন সাহাবীরা বললেন ক্বালু নাআম, তো তারা বলল যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই একটু বিচ্ছিন্ন হই, আমরা খাওয়া দাওয়া করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইজতামিউ আলা তুআমিকুম, যে শোনো, তোমরা তোমাদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে তোমরা সমন্বিতভাবে একত্রিত হয়ে তোমরা খাবার গ্রহণ করবে। কিভাবে? যে খাবারটাই আমরা খাচ্ছি সেই খাবারটা যেন আমরা সবাই মিলে একসাথে বসি। সেটা হলো যে ফাজতামিউ আলা তুআমিকুম, তোমরা খাবারের ক্ষেত্রে তোমরা একত্রিত হয়ে তোমরা খাবে। এটার আরেকটা ফায়দাও আছে, অন্য হাদিসে আছে যে একজনের খাবার তিনজনে খেতে পারে, তিনজনের খাবার পাঁচজনে খেতে পারে, পাঁচজনের খাবার আটজনে খেতে পারে। আসলে দেখা যায় রান্না করা খাবার যেটাই হোক, যদি অনেকজন মিলে, যদি কিছু সংখ্যক মানুষ বেশিও হয়ে যায়, তখন সবাই একটু একটু নিয়ে সবাই কিন্তু খেতে পারে। কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে খেলে আসলে খাওয়ার মধ্যে একটা তৃপ্তি আসে না, আবার খাবারেও কখনো কখনো শর্ট পড়ে যেতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাজতামিউ আলা তুআমিকুম। এরপরে বললেন যে এই পরিতৃপ্ত না হওয়ার পিছনে এটা হলো একটা কারণ বিচ্ছিন্ন হয়ে খাওয়া, আরেকটা হলো ওয়াজকুরুসমাল্লাহি আলাইহি ইউবারিকু লাকুম ফি। আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যেটা ইবনে মাজার বর্ণিত একটা হাদিস, যে ওয়াজকুরুসমাল্লাহি আলাইহি ইউবারাক লাকুম ফিকুম ইউবারাক লাকুম ফিহি, যে তোমরা আল্লাহর নাম নিয়ে খাবে এবং এর দ্বারা তোমাদের খাবারের মধ্যে বরকত হবে। যে ছোট একটা মানে সন্তান খাচ্ছিল, তো এই খাবারটা যখন খাচ্ছিল সে বাম হাত দিয়ে ধরে খাচ্ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া গোলাম কুল বিয়ামিনিক ওয়া কুল সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক। ছোট্ট একটা শিশু খাচ্ছিল বাম হাত দিয়ে, তখন আল্লাহ রাসূল বলেন ইয়া গোলাম সামিল্লাহ, যে তুমি প্রথমে আল্লাহর নাম নাও, অকুল বিয়ামিনিক, এবং তুমি তোমার ডান হাত দিয়ে খাও, বাম হাত দিয়ে খাবে না। ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি, কারণ শয়তান বাম হাত দিয়ে খায়। তো এই বিষয়গুলো আমাদের দেখা দরকার, অর্থাৎ খাবারের সময় বিসমিল্লাহ বলা। মানে এই জন্য খাবার পরিতৃপ্ত হওয়ার জন্য কয়েকটা কাজ, সেটা হলো মৌলিক তিনটা কাজ। এক নাম্বার কাজ হলো আমি খাবারের সময় বিসমিল্লাহ বলবো। ফাইজা আকালা আহাদুকুম তুআমান ফালিয়াযকুর ইসমাল্লাহ, অথবা ফালিয়াবদা বিসমিল্লাহ। হাদিসের বিভিন্ন বর্ণনা, তোমাদের কেউ যখন খাবার গ্রহণ করবে তখন সে প্রথমে বিসমিল্লাহ বলবে। এরপরে খাবারটা খাবে সে ডান হাত দিয়ে, যেটা হাদিসে বিভিন্ন হাদিসের মধ্যে আছে, এবং যেটা আমরা বললাম যে কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাত দিয়ে তুমি খাও। ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি, ডান হাত দিয়ে তুমি খাও, কারণ বাম হাত দিয়ে তুমি খাবে না। লা তাশরাব বিশিমালি ওয়া লা তাকুল বিশিমালি ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি, যে তুমি খাবেও না পানও করবে না, কারণ শয়তান বাম হাত দিয়ে খায়। সুতরাং আমি বিসমিল্লাহ বলবো, ডান হাত দিয়ে খাবো। আরেকটা হলো আমার ফ্যামিলির সবাই অথবা যেখানে আছে যদি সম্ভব হয়, আর অনেকে যদি একাকী থাকে সেটা ভিন্ন কথা, তাহলে ফাজতামিউ আলা তুআমিকুম, আমরা খাবার খাওয়ার সময় আমরা একত্রিত হয়ে আমরা খাবো। এরপর আরেকটা বিষয় অন্য হাদিসে, সেটা হলো খাবারের পরে আঙুল চেটে খেতে হবে। আরেকটা হলো প্লেটটা চেটে খেতে হবে। কেন? হাদিসের মধ্যে বর্ণনা আছে যে তুমি তো জানো না
যে ফি আইকুমুল বারাকা, যে তোমার খাদ্যের কোন অংশে তোমার জন্য বরকত নিহিত রয়েছে, তোমার পরিতৃপ্তি নিহিত রয়েছে। এই জন্য আমরা এই কাজগুলো করব। এটা যদি করতে পারি তাহলে আশা করি আমরা পরিতৃপ্ত সহকারে খাবারও যেমন হবে এবং পারস্পরিক সম্পর্কটাও সুন্দর হবে। ছেলে মেয়েরা একসাথে খাবে, বাবার জন্য অপেক্ষা করছে, বাবা এসে খাবে, একসাথে খেতে বসলে আসলে একটা সুন্দর পরিবেশ হয়। এই জন্য এই বিষয়গুলো হাদিসের আলোকে আমরা চেষ্টা করব পরিতৃপ্ত হওয়ার জন্য এবং একত্রিত হয়ে সম্ভব হলে। আর কর্মক্ষেত্রের ব্যস্ততার কারণে সেটা ভিন্ন কথা, যদি সম্ভব হয়, যদি দিনে একবেলা হয় সেটাও সম্ভব, যদি একবেলা না হয় তাহলে দুদিন পরে, অথবা একান্ত কর্মব্যস্ততা কিংবা বিভিন্ন কারণে যদি না হয় তাহলে অন্ততপক্ষে শুক্রবার বা জুমার দিন বা যে সময় আমাদের সুবিধা হবে একসাথে একটু বসে খাবার দাবার খেলে তখন আমাদের মধ্যে একটু প্রাণবন্ত ভাব, পারস্পরিক একটু হৃদ্যতা, ভালোবাসা সৃষ্টি হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।